আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দেখো টাইপ 2 এর কোশ্চেন আলোচনা করব। আমাদের দ্বিতীয় অধ্যায়ে টাইপ 2 এর বিষয় কি? ছায়াপথ, উল্কা, ধূমকেতু, গ্রহ এবং উপগ্রহ। তো দেখো এইখানে আমাদের কি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করি। তো দেখো 10 নম্বর কি বলতেছে, একটি জ্যোতিষ্কের গতিবেগ মিনিটে কত? 180 কিলোমিটার। তো জ্যোতিষ্কটির জন্য প্রযোজ্য কি কি প্রযোজ্য? তো দেখো কি কি প্রযোজ্য। আমাদের 1 নম্বর বলতেছে যে আকারের অনেক ছোট, নাকি 2 নম্বর বলতেছে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে জ্বলে ওঠে, নাকি 3 নম্বর বলতেছে কি আকাশে উজ্জ্বলের দীর্ঘ রাস্তার মতো দেখায়। দেখো যে কি আমাদের এই যে জ্যোতিষ্কের গতিবেগ হচ্ছে আমাদের বলতেছে কি 180 কিলোমিটার। দেখো মিনিটে 180 কিলোমিটার, তার মানে বলতেছে কি এটা আকার একটা ছোট, তারপরে বলতেছে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে জ্বলে ওঠে, তারপরে আকাশের উজ্জ্বল দীর্ঘ রাস্তার মতো দেখায়। আমরা বলছি কি এখানে তিনটাই সঠিক, মানে কি 1, 2 ও 3। তো দেখো এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, তো উদ্দীপকটি পর্যবেক্ষণ করে 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আচ্ছা, এক প্রকার জ্যোতিষ্ক, দেখো এটা হচ্ছে কি এক প্রকার জ্যোতিষ্ক। তো বলছে নিচের উদ্দীপকটি পর্যবেক্ষণ করে 11 নম্বর প্রশ্নের আনসার দিতে বলতেছে। আচ্ছা দেখো এই জিনিসটা কি এমন, আচ্ছা এই জিনিসটা আমরা কি এখন বুঝতে পারতেছি। দেখো এটা কিসের মতো ছবিটা বলো তো? এক প্রকার ধূমকেতুর মতো না? তো বলতেছে 11 নম্বর কোশ্চেনটা বলতেছে যে নিচের জ্যোতিষ্কটির নাম কি? আচ্ছা উল্কা, উপগ্রহ, ধূমকেতু নাকি নীহারিকা? আমরা জানি কি এটা হচ্ছে এক প্রকার ধূমকেতু। দেখো এটা হচ্ছে কি একটা ধূমকেতু। দেখো ধূমকেতু হচ্ছে এক প্রকার জ্যোতিষ্ক। তো দেখো আমাদের 12 নম্বর কোশ্চেনটা একটু কি বলতেছে, দেখো 12 এবং 13 নম্বর। আচ্ছা এখানে আমাদের একটা উদ্দীপক আছে, তো উদ্দীপকটা ছাড়া দেখো যে উদ্দীপকের মধ্যে একটা হচ্ছে সূর্য। আচ্ছা দেখো এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের বুধ, কি বললাম। তারপরে বি নম্বর হচ্ছে কি বুধের পরে হচ্ছে আমাদের শুক্র। আচ্ছা তারপরে আমাদের এ নম্বর কি বুধ শুক্র, আমাদের এটা হচ্ছে কি পৃথিবী। আচ্ছা দেখো তাহলে আমরা বলতেছি যে এ সমান আমাদের কি, দেখো এ গ্রহটি বলতেছে, তাহলে এ হচ্ছে আমাদের কি বলতো, এ হচ্ছে আমাদের পৃথিবী। তো এখন বলতেছে যে পৃথিবী গ্রহের বৈশিষ্ট্য নিচের কোনটা? দেখো যে গ্রহের বৈশিষ্ট্য, যে 1 নম্বর হচ্ছে কি একমাত্র উপগ্রহ চাঁদ। আমরা জানি যে চাঁদ হচ্ছে কি পৃথিবীর একমাত্র উপগ্রহ। তারপরে 2 নম্বর বলতেছে অক্সিজেন ও নাইট্রোজেন আছে। কি বলতেছি যে অক্সিজেন ও নাইট্রোজেন আছে। 3 নম্বর বলতেছে কি হাইড্রোজেন ও হিলিয়াম আছে। আচ্ছা দেখো যে হাইড্রোজেন হিলিয়াম কিন্তু আমাদের চাঁদ দ্বারা, আমাদের কি সূর্য দ্বারা, সূর্য আছে, সূর্য কি এই হাইড্রোজেন হিলিয়াম গ্যাস দ্বারা তৈরি। আমরা বলতেছি দেখো এখানে বৈশিষ্ট্য বলতেছে, তাহলে হাইড্রোজেন ও হিলিয়াম আমাদের পৃথিবীতেও আছে। আমরা বলতেছি কি 1, 2 ও 3। এরপরে আমাদের দেখো সি থেকে বি এর দূরত্ব, আমাদের কি যে সি থেকে বি এর দূরত্ব। আচ্ছা প্রথমে আমাদের সি ছিল কি বুধ, আর বি ছিল কি বলতো বুধ, তারপরে আমাদের শুক্র ছিল। তার মানে বলতেছে যে এই সি থেকে বি, তার মানে কি যে বুধ থেকে শুক্রের দূরত্ব কত কিলোমিটার? আমরা জানি যে বুধ থেকে শুক্রের দূরত্ব হচ্ছে কি যে 10.8 কোটি কিলোমিটার। আচ্ছা দেখো 10.8 কোটি কিলোমিটার দূরে হচ্ছে আমাদের কি বুধ থেকে শুক্রের অবস্থান। এরপর আমাদের 14 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো। আচ্ছা আমাদের সৌরজগৎ দিয়ে দিছে। আচ্ছা এখান থেকে আমরা একটু দেখো এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। তার মানে কি এটা হচ্ছে বুধ, এটা হচ্ছে শুক্র, এটা হচ্ছে কি পৃথিবী। তো দেখো এটা পৃথিবী। এখন বলতেছে চিত্রে এ চিহ্নিত গ্রহটির পরিক্রমণ, দেখো পরিক্রমণ কাল কতদিন? আচ্ছা পরিক্রমণ কাল কতদিন, দেখো যে বলতেছে আচ্ছা পরিক্রমণ কিসের সাথে সম্পর্কিত বলতো, আমাদের যে মানে কি আমাদের দুইটা হচ্ছে কি গতি আছে, একটা আহ্নিক গতি, একটা বার্ষিক গতি। আচ্ছা আমাদের কি বার্ষিক গতির ক্ষেত্রে সম্পর্কিত। এখন দেখো পরিক্রমণ বলতে বোঝাইতেছে যে এটা আমাদের তো সূর্য। আচ্ছা সূর্যটা মনে করো আমরা এমন করে রাখলাম, তো সূর্য, আর মনে করো যে এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। তো এই যে এই স্থান থেকে পরিক্রমণ করে এই স্থানে আসতে কতদিন সময় লাগবে, এটাকে আমরা বলছি পরিক্রমণ। তো সময় লাগবে হচ্ছে প্রায় 365 দিন। কতদিন? 365 দিন। তো এই 365 দিনকে বলা হয় 1 সৌর বছর। এরপর আমাদের 15 নম্বর কোশ্চেনটা, যে ধূমকেতুর বৈশিষ্ট্য হলো কোনগুলো? দেখো নিচের কোনটি ধূমকেতুর বৈশিষ্ট্য? স্বল্প কল্পিত তারার প্রলোভ, নাকি হচ্ছে কি যে নাকি দেখো অল্প সময়ের জন্য আকাশে উদিত হয়, নাকি বাতাসের সংঘর্ষের ফলে জ্বলে ওঠে, নাকি শীতকালের বেলা আকাশে উত্তর দক্ষিণে উদিত হয়। আমরা জানি যে ধূমকেতু হচ্ছে কি দেখো যে অল্প সময়ের জন্য আকাশে উদিত হয়, কি যে অল্প সময়ের জন্য আকাশে এটা উদিত হতে দেখা যায়। তো দেখো এটাকে আমরা বলছি কি ধূমকেতু। 16 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে একটি জ্যোতিষ্কের একটি মাথা ও একটি লেজ আছে, এই জ্যোতিষ্কের নাম কি? দেখো বলতেছে একটি জ্যোতিষ্কের একটি মাথা আছে এবং একটি লেজ আছে, তো এই জ্যোতিষ্কের নাম কি? আমরা দেখো যে ধূমকেতুটা দেখতে কেমন বলতো, যে এমন এমন ছিল না, এমন ছিল। তো আমরা বলতেছি একটা মাথা আছে এবং একটা লেজ আছে, তো মাথা এবং লেজ আছে আমাদের কি ধূমকেতুর। তারপরে আমাদের 17 নম্বর কোশ্চেনটা বলতেছে,
17 নম্বর বলতেছে দেখো উপগ্রহের বৈশিষ্ট্য হলো কি। আচ্ছা উপগ্রহ কি, যে দেখো আমাদের বললাম যে পৃথিবী আমাদের একটা হচ্ছে গ্রহ, কি যে পৃথিবী গ্রহ। আচ্ছা পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে কি চাঁদ। তো দেখো এক প্রকার চাঁদ। তো বলতেছে যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে নাকি নিজের তাপ আলো নেই এবং কি গ্রহকে কেন্দ্র করে ঘোরে। তো দেখো আমরা বলতেছি যে নক্ষত্র, আচ্ছা পৃথিবী দেখো যে নক্ষত্র মনে করো এখানে আমাদের সূর্যকে চিন্তা করো, সূর্য এটা আমাদের নক্ষত্র। তো দেখো সূর্যকে কেন্দ্র করেও কিন্তু চাঁদ ঘুরে। এরপরে আমরা বলতেছি নিজের তাপ ও আলো নেই। এখন দেখো যে আমরা জানি যে চাঁদের নিজস্ব কোনো তাপ এবং আলো নেই। চাঁদ হচ্ছে কি যে সূর্যের আলো কি সূর্যের তাপ এবং আলো, সূর্য থেকে তাপ এবং আলো পেয়ে থাকে এবং কি গ্রহকে কেন্দ্র করে ঘোরে। দেখো যেহেতু ও মানে পৃথিবীকে যে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তার মানে কি পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরতেছে প্রতিনিয়ত, তার মানে বলছে কি 1 2 ও 3 আনসার। তো দেখো এর মাধ্যমে আমরা কি টাইপ 2 এর কোশ্চেনগুলো নিয়ে শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের টাইপ 3 তে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।